সরিয়ে দেওয়া হয়েছে আরজি করে নয়া অধ্যক্ষকে। এবার সরিতা পালকে তাকেও সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং একথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। দায়িত্ব নেওয়ার দিন কয়েকের মধ্যে সরিয়ে দেওয়া হলো নয়া অধ্যক্ষকে। সন্দীপ ঘোষকে সরানোর পর তাকে কেন্দ্র করে যে বিক্ষোভ দেখা যায় এবং তারপরই কিন্তু তিনি আর আরজি করে আসছিলেন না এবং যাকে কেন্দ্র করেও বিক্ষোভ দেখা যায় এবং তারপরই কিন্তু সরিতা পালকে তাকেও সরিয়ে দিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি জানিয়েছেন একই সঙ্গে এমএসভিপি চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি তাকেও সরানো হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তাকেও সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই খবর। এই কারণে আমি আজকে এখানে এসেছিলাম। আমাদের আজকে স্টুডেন্টরা কয়েকজন 1000 স্টুডেন্ট আমাদের ওখানে এসেছিল, তো আমাদের স্বাস্থ্য ভবনে এসেছিল। ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন, যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনও আছেন ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল কি ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি আমরাও চাই গভর্নমেন্ট ইজ সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। এ নিয়ে কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। কমলাক্ষ, একের পর এক আরজি করের শীর্ষ আধিকারিক যারা রয়েছেন প্রশাসনিক স্তরে তাদের একের পর এক সরিয়ে দেওয়া হলো, ঠিক কি সিদ্ধান্ত এবং কি জানালেন স্বাস্থ্য সচিব? দেখো, এই মুহূর্তের বিগ ডেভেলপমেন্ট বলা যেতে পারে এই আরজি কর আন্দোলন এবং আরজি করের ঘটনার যে ক্রম আমরা দেখলাম, তাতে এই মুহূর্তে এই আন্দোলনের চাপে পড়ে বলা যেতে পারে আজকে স্বাস্থ্য ভবনে এই যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিলেন, স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং সেখানে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। তাদের মূল দাবি ছিল যে এই ঘটনার সঙ্গে যারা ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন, ঘটনাকে যে অন্যভাবে যারা ঘোরানোর চেষ্টা করছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষের শীর্ষ কর্তাদের সরাতে হবে, সেই দাবি ছিল। প্রাথমিকভাবে সেই দাবি মেনে না নিলেও কিন্তু আজকে সন্ধ্যের পর এই সিদ্ধান্ত স্বাস্থ্য সচিব তিনি স্পষ্ট করে দিয়েছেন। 4 জনকে গুরুত্বপূর্ণ 4টি পদ থেকে কিন্তু আরজি করে যারা ছিলেন, নতুন প্রিন্সিপাল থেকে শুরু করে এমএসভিপি, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং তার সঙ্গে সঙ্গে চেস্ট মেডিসিন বিভাগের এইচওডি 4 জনকে সরানো এবং সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে তাকে নতুন করে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে স্থানান্তরের বিষয়ে অভিযোগ এবং আন্দোলন জোরালো হচ্ছিল, সেই দাবি মেনে নিয়েও কিন্তু তাকে সেই অর্ডার, সেই নির্দেশকে বাতিল করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আমার সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকরা রয়েছেন, একটু কথা বলবো। এই দাবিগুলিই তো করেছিলেন আজকে স্বাস্থ্য ভবনে গিয়ে, 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। সন্ধ্যের পর যে রেজাল্ট, এই যে আপডেট এই মুহূর্তে জি 24 ঘন্টায় আমরা বলছি, স্বাস্থ্য সচিব যেটা বললেন, কি বলবেন? আপনাদের কি এটা নৈতিক জয় হলো? দেখুন, আমাদের নৈতিক জয় নয়, মানে আমাদের আন্দোলনের মোটিভ কিন্তু খুব ক্লিয়ার। মানে আমরা কেন আন্দোলন করছি সেটা হচ্ছে আমরা জাস্টিস চাইছি। যারা যারা এই ঘটনার পেছনে ছিল, তা সেই ঘটনা ঘটার পেছনে কি মোটিভ সেইটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমাদের প্রথম দাবি এবং তার যারা যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। তার সাথে আমাদের যে দাবিগুলো ছিল আমরা একটু আগে শুনেছি, আপনাদের থেকেই শুনলাম, আমরা এখনও অর্ডার দেখিনি যে স্বাস্থ্য সচিব এরকম বলেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা এই যে ছোট ছোট দাবিগুলো করেছিলাম সেইটা কিন্তু মানে অনেক দিন থেকে করেছি। তারপরে আজকে আমরা প্রায় 10,000-এর মতো ডাক্তার তারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন, একটি শান্তিপূর্ণ মিছিল। তারপরেও ওনারা কিন্তু সময় নিয়ে করলেন। আমার কথা হচ্ছে এত সময়টা কেন লাগলো? মানে তাহলে তো আমাদের এত মানে এই দাবিটা যখন আপনারা মেনেই নিলেন, এতটা যখন করলেন, তাহলে সেটা আগেই করতে পারতেন। এই জিনিসটা আর কি, যাই হোক, মানে সেটা আমাদের আন্দোলনের নৈতিক জয় কিনা জানি না, তবে হ্যাঁ আমাদের আন্দোলন যেভাবে চলছিল তার একটা প্রথম ধাপ বলা যেতে পারে। একটা ছিল বিচারের দাবিতে শুধু আপনারা না, এই মুহূর্তে গোটা বাংলা, গোটা দেশ বিচারের দাবি করছে, কিন্তু আপনাদের খুব সুনির্দিষ্ট দাবি ছিল যে ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা এবং তার পাশাপাশি যেভাবে এমনকি এই যে অ্যাসিস্ট্যান্ট সুপারের যে ভূমিকা, আত্মহত্যার যে ফোন করা, সেটা নিয়েও আপনাদের অভিযোগ ছিল। সেই দাবিগুলি অবশেষে রাজ্য সরকার মেনে যে সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত এই মুহূর্তে রাজ্য সরকার নিল, কি প্রতিক্রিয়া দেবেন? আমরা আপনাদের সূত্রেই খবর পেলাম, এটা ঠিক, কিন্তু মূলত আমাদের যেটা দাবি ছিল যে বিচার কিন্তু আমরা এখনো পাইনি। সারা রাজ্যবাসী যে দাবিতে এক সুর
সারা দেশের যে একসুর, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সেখান থেকে সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। এই জায়গা এখনও আমরা পৌঁছাতে পারিনি। তাহলে এই আন্দোলনের একটা ধাপ হিসেবে আমরা বলতে পারি এটা নিঃসন্দেহে, কিন্তু পাশাপাশি এটা বলতে পারি যে একটা ডিপার্টমেন্টের সেমিনার রুমের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, এই ঘটনার পিছনে মোটিভ কী, উদ্দেশ্য কী, যদি আমি না জানতে পারি, না সামনে আসে, তাহলে ভবিষ্যতে আমি কীভাবে বলতে পারি যে এই ধরনের ঘটনা আরজিকর ক্যাম্পাস এবং কোনো মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে ঘটবে না? তাহলে কী ছিল এই ঘটনার সাথে উদ্দেশ্য? আমাকে যতই সিকিউরিটি দেওয়া হোক, আমি সিকিউরিটি কি ছিল না? হ্যাঁ, কম ছিল। সেখানেও তো সেই সময়েও ছিল, কম ছিল। সিসিটিভি ছিল নাকি? ছিল, কিন্তু কম ছিল। তাহলে এডিকুয়েট হওয়ার প্রয়োজন আছে, ঠিক, এ কথা আমার সত্য। কিন্তু তার পাশাপাশি এটাও বলতে চাইছি যে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায়, সে যে সিকিউরিটি ছিল, যে সিসিটিভি ছিল, সেটাকে সামনে রেখেই ঘটিয়েছে। তারপরেও তাহলে আমরা এটা মনে করতে পারি তো যে এই ঘটনার উদ্দেশ্য যদি সামনে না আসে, তাহলে আমরা কীভাবে বিচার করবো? তাহলে তদন্তের গতি প্রকৃতির প্রতি আমাদের নজর থাকছে। তাহলে তদন্তের গতি প্রকৃতি কী? যে ঘটনা ঘটলো, পোস্টমর্টম রিপোর্ট সূত্রে আবার এসছে একাধিক একুশড হতে পারে। তাহলে একাধিক লোক যদি ঘুরে বেড়ায়, যারা এখনো অ্যারেস্ট হয়নি, তাহলে তারা তো ক্যাম্পাসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তারা যদি ক্যাম্পাসের চারপাশে ঘুরে বেড়ায়, তাহলে আমি কীভাবে সেফ ফিল করতে পারি? আমার ফিমেল কলিগ কীভাবে সেফ করবো? কাল থেকে সিআইএসএফ দু কোম্পানি, সিআইএসএফের কর্তারা আজকে মিটিং করেছেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কাল থেকে দু কোম্পানি সিআইএসএফ হাসপাতালে। হাসপাতাল আপনি শুধু দু কোম্পানি কেন, যদি 50 কোম্পানিও সিআইএসএফ দিয়ে ভরে দেন, তারপরেও একটা ডিপার্টমেন্টের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার রুমে ঢুকে একটা রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনা ঘটছে। তাহলে এই ঘটনার পিছনে উদ্দেশ্য যদি আমি ক্লিয়ার না থাকে, আমি হাজার কেন নেভি নিয়ে এলাম, আর্মি নিয়ে এলাম, তাও কি আমি এই ধরনের ঘটনা আটকাতে পারবো? তাহলে এটাই আমাদের জায়গা, যে তদন্ত প্রক্রিয়াতে কী উঠে আসছে এটা আমাদের জানা দরকার, তবেই আমরা মনে করি বিচার দিতে পারবো। তাহলে যে জায়গা থেকে আন্দোলনের শুরু, সেই জায়গাতে আমরা এখনও থাকছি। কালকে সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট। এই স্ট্যাটাস রিপোর্টের উপর আমাদের নজর থাকছে, যা উঠে আসবে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। ঘটনাক্রম, ঘটনার পরম্পরা দেখে নিয়ে আগামী দিনে এই আন্দোলন কোন দিকে যায়, আরজি করের ডাক্তারদের, চিকিৎসকদের, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সম্মিলিত সেই সিদ্ধান্ত তারা নেবেন। তবে প্রাথমিকভাবে কিন্তু আজকে যে পর্যবেক্ষণ তাদের আন্দোলনকারী চিকিৎসকদের, যে তারা যে দাবি জানিয়েছিলেন, সেই দাবি একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে এই রাতের দিকের যে ঘোষণা 4 জনকে সরানো এবং সন্দীপ ঘোষকে তার যে অর্ডার, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরে, সেই অর্ডার বাতিল নিয়ে সেই সিদ্ধান্তকে তারা একদিকে যেমন দেখছেন, তার পাশাপাশি সিবিআই ডেভেলপমেন্ট সুপ্রিম কোর্টে কালকে কি হয়, তারা স্ট্যাটাস রিপোর্ট কি দেয়, সেই দিকেও কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। অর্থাৎ তদন্ত প্রক্রিয়া, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়, আসল ঘটনা কি ঘটেছিল, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে নজর রাখছেন আন্দোলনকারীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।